This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পিতামাতা দেবতা এবং দেবীদের যে স্থান আমরা দিয়ে থাকি এবং পূজনীয় তারা, সেই স্থান কিন্তু প্রত্যেকটা পিতামাতাকে প্রত্যেকটা সন্তানের দেওয়া উচিত। তার কারণটা হচ্ছে নেচার কিন্তু অনেক সময় অনেক কথা বলে থাকে। নেচারের একটা ল আছে। আমরা আজকে গায়ের জোরে হয়তো অনেক কিছু করে ফেলতে পারি, আমাদের রক্তের জোর থাকে, কিন্তু এজ হওয়ার সঙ্গে সঙ্গে বা যে কোনো একটা সময়ের মধ্যে দিয়ে দেখবে আমাদের একটা সিচুয়েশন আসবে, তখন আমরা হয়তো প্রথমেই যে আমরা সিন বা পাপটা করে থাকি তার জন্য লাস্ট আমরা রিগ্রেটস করি, অনুশোচনা করি, কিন্তু তখন অনুশোচনা করলেও লাভ হয় না। আমাদেরকে তখন পাপের যে ফলটা আর কি, হ্যাঁ, যে সিনফুল অ্যাক্ট রয়েছে তার কিন্তু ফলটা আমাদেরকে ভুগতে হয়। এটা হচ্ছে কি, মানে দিস ইজ দ্য ল অফ নেচার। তো দেখো, প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে একদম পুরো একটা ছোট্ট গাছ যেমন থাকে সেখান থেকে আস্তে 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 বড় করে মানে গাছটা বড় হয়, তেমনি প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানকে না খেয়ে না দিয়ে পুরো মানুষ করে ছোটবেলা থেকে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে। কিন্তু সেই ছেলে এবং অথবা মেয়ে যখন 16, 17 বা 18 বছর বয়স হয়ে যাওয়ার পর পিতামাতার অবাধ্য হয়, সব থেকে বড় কথা হচ্ছে অবাধ্য থেকে সেই পিতামাতা যে সোসাইটিতে বসবাস করে সেই সোসাইটিতে বসবাস করার অযোগ্য তৈরি করে ফেলে সেই সন্তান, তাহলে সেই সন্তান তখন আর সন্তান হিসেবে গণিত হয় না, তখন সে কুলঙ্গারে পরিণত হয় এবং সে হচ্ছে কি, মানে কুসন্তানে পরিণত হয়। এবং এই সন্তানের জন্য পিতামাতাকে হয়তো অনেক সময় নিজের মানে আত্মত্যাগ বলিদান করতে হয় বা প্রাণও দিতে হয়, কারণ সমাজ সোসাইটিতে তারা থাকতেও পারে না। এমন একটা ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়, এই ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা কি, একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, যার বয়স তোমরা দেখতে পাচ্ছ ওই আনুমানিক 18 থেকে 19 বছর বয়স বা তারও কম হতে পারে সামথিং। সেই মেয়েটা ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে এবং যেহেতু তার 18 বছর হয়নি বা হয়েছে সামথিং, তার বাবা মা যখন যায় সেখানে তার মেয়েকে ফিরিয়ে আনতে, তখন সে মেয়ে বলে, তোমরা কে, আমি তোমাদেরকে চিনি না। এরকম অনেক ঘটনা ঘটেছে বন্ধুরা, অনেক ঘটনা, যে ঘটনাগুলো হয়তো কোনো জায়গায় মিডিয়াতে প্রকাশ পায় না বা এটাকে চেপে রেখে দেওয়া হয়। আমি আগেও বলেছি, চেপে রাখা রোগ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই যে মেয়েটা, তার বাবা মা তাকে না খেয়ে না দিয়ে ছোটবেলা থেকে মানুষ করলো এবং তার যখন ম্যারেজেবল এজ হবে, তার বাবা মা তার জন্য তো সুপাত্র দেখবে, সেটা তো অবশ্যই দেখবে। সুপাত্র তো সে দেখবে না যে তেমন তা নয়। দেখো, একটা কথা বলি, আমরা সৃষ্টির আদি লগ্ন থেকে যখন আমরা সোসাইটিতে বসবাস করি, তখন আমরা দেখে আসছি আমাদের বাবা ঠাকুরদা এবং তাদের পূর্বপুরুষরা, আমরা হিন্দু ধর্মে বসবাস করি, হিন্দু ধর্ম মানি এবং আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। সেই ধর্ম আমাদেরকে পালন করতে হবে, এটা বাধ্যবাধকতা নয়, এইটা আমাদের একটা আন্তরিক টান, আত্মার টান। এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তার ধর্ম পালন করা উচিত এবং সেই ধর্মে কাউকে আঘাত দেওয়া উচিত নয়। তেমনি মেয়েটা যখন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, কালী পুজো, দুর্গা পুজো সমস্ত পুজো করে অন্য ভিন্ন ধর্ম অবলম্বী একটা ছেলের সঙ্গে বা তাকে যদি মানে বিপথে চালনা করেও চলে যায়, তাহলে মেয়েটা তো ম্যারেজেবল এজ হয়েছে, সে তো বোঝার কথা রয়েছে যে আজকে আমি আমার জাত ধর্ম সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে মা বাবাকে কাঁদিয়ে যে চলে যাচ্ছে, আজকে আমি একটা হয়তো নিজের একটা মানসিক শারীরিক যে চাহিদার জন্য আমার ধর্মকে বিসর্জন দিয়েছি, এমনকি আমার বাবা মাকে কাঁদিয়েছি, বাবা মার যে দুঃখ, বাবা মাকে আমি বলছি যে যখন মেয়েটাকে আনতে গেছে তার বাবা মা বলছে যে তাদেরকে চেনে না, তাহলে কতটা দুঃখ লাগে বন্ধুরা। সেখানে সেই বাবা মা যে এই পরিস্থিতির মধ্যে গেছে, সেই একমাত্র বুঝতে পারে তার ফিলিংসটা কি রয়েছে। সোসাইটিতে তার মানে ঠিক বেঁচে থাকা
অধিকারটুকু ওই মেয়েটা কেড়ে নিয়েছে, যে মেয়েকে সে সন্তানকে জন্ম দিয়েছে, তার যে বাবা মা এবং ছোটবেলা থেকে মানুষ করেছে, সেই মেয়ে তার বাবা মার বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়েছে, সমাজকে কলঙ্কিত করেছে। তাহলে সেই মেয়ে আজকে যে পরিস্থিতি মেয়েরা করছে, কোনো একটা হিন্দু সম্প্রদায়ের ছেলেরা খুব রেয়ার, আপনারা দেখতে পারবেন না যে ভিন্ন ধর্মের কোনো মেয়েকে বিয়ে করতে, কিন্তু এই হিন্দু ধর্মের মেয়েরা তাদের জাত ধর্ম সমস্ত কিছু নষ্ট করছে। এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা পড়তে যাচ্ছে, তারা তো জানে যে ওই ছেলেটা অমুক ধর্মের এবং ওই মেয়েটা অমুক ধর্মের, এরা তো জানে, জেনে শুনে তবুও কেন এই সমস্ত কিছুতে যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ, কিছু ধর্ম রয়েছে যেটা মেয়েদেরকে মিসগাইড করছে, ভুল পথে পরিচালনা করছে, সমস্ত কিছু করছে, সেটা প্রত্যেকটা গার্জিয়ানকে বোঝাতে হবে। কিন্তু এই যে এখানে যে মেয়েটার এই ম্যাটারটা, তার বাবা মা তার কাছে, তার বাবা মা তাকে বলেছে অনেকবার, এবং মেয়েটাকে যখন আনতে গেছে তখন বলছে তার বাবা মাকে চেনে না বন্ধুরা। তো আজকে হয় মেয়েটা এই জলুসের ফলে হয়তো সেখানে গিয়ে এইভাবে সে সংসার পেতেছে, কিন্তু বাবা মার মনে দুঃখ দিয়ে যে সংসার পেতেছে, সে সংসার কোনোদিনও সংসার থাকবে না, সেটি একটা নরকে পরিণত হবে বন্ধুরা। এবং যে ছেলেটা এই মেয়েটাকে ভুল বুঝিয়ে আজকে বিভিন্ন মানে বা ধর্মের বিভিন্ন রকমের মানে কি বলবো আর কি, মিসগাইড করে আজকে মেয়েটাকে বিয়ে করেছে, এবং এমন ভাবে তার মনটাকে পুরো শেষ করেছে যে তার বাবা মাকে জন্ম দেওয়া পিতা মাতাকে সে চিনতে পুরো ডিনাই করছে। সেই ছেলেটাও কিন্তু একদিন বাবা মার মানে সন্তানের মা বাবা হবে, তখন তার সন্তান যখন অন্য ধর্মের লোকের সঙ্গে বা মানুষের সঙ্গে এভাবে চলে যাবে, তখন সে বুঝতে পারবে তার জ্বালাটা কি, এবং মেয়েটাও বুঝতে পারবে তখন জ্বালাটা কি। এখন হয়তো আবেগে জলুসে পড়ে এইভাবে গেছে, বা একটা বাবা মাকে কাঁদিয়ে তাদের মানে সমাজে বাঁচার পর্যন্ত মানে অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিল ওই মেয়েটা। সে মেয়ে কখনো মেয়ে হতে পারে না, এরা কুলাঙ্গার ছাড়া আর কিছু না বন্ধুরা। এবং এই মেয়ে, এই ধরনের মেয়ে জন্য আজকে কিন্তু অনেক পিতামাতা, আমি দেখেছি, আমি একটা লোকাল সার্ভে করেছিলাম বন্ধুরা ইন্টারনেটে, যে একটা পুতুল দিয়ে আমি লিখেছিলাম যে এই পুতুলের মতো কন্যা সন্তান কার কার চায়। তো আমি দেখলাম মাত্র আমি মানে আমার ওই ভিডিওটা ওয়াচ করেছে মানে 5K, অর্থাৎ 5,000 লোক ওয়াচ করেছিল একদিনের মধ্যে। তো একদিনে 5,000 লোক ওয়াচ করে আমি দেখলাম একটা মাত্র পজিটিভ উত্তর পেয়েছি, আর সবাই ডিসলাইক করেছে, যে অর্থাৎ কন্যা সন্তান কেউ চাইছে না। এবার হয়তো বলতে পারেন যে সন্তান, কন্যা সন্তান এবং পুরুষ সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ এখন রাখছে না সমাজের, বা কিন্তু এই যে বর্তমান মেয়েরা যেভাবে মানে সব মেয়ে তো মেয়ের কথা বলছি না, 10% মেয়ে যেভাবে বাবা মার মুখে চুনকালি দিচ্ছে এবং বাবা মাকে পুরো সর্বশান্ত করে দিচ্ছে, সমাজে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে, তাই জন্য মেয়েরা কিন্তু এখন বাবা মায়ের মন থেকে পর্যন্ত উঠে যাচ্ছে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা কিন্তু দেখতে হয় প্রত্যেকটা জায়গায় এরকম, শুধু এটা সিঙ্গেল কেস নয়, সিঙ্গেল ম্যাটার নয়, অনেক এরকম ঘটনা ঘটে চলেছে। অনেক অবৈধভাবে, ইল্লিগেল ভাবে মোবাইলের মধ্যে দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে এভাবে যোগাযোগ রাখছে ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে, অনেক রয়েছে বন্ধুরা। এবং সেক্ষেত্রে আমি মনে করি একটি নতুন আইন আনা উচিত, যেটা এমপিতে বা মধ্যপ্রদেশে এটা হচ্ছে, সারা ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে দিয়ে রাজ্যসভা এবং লোকসভা বিল পাস করা উচিত, যাতে করে ভিন্ন ধর্মের কোনো মানে ছেলে এবং মেয়ে নিজেদের মতে হলেও বিয়ে করা যাবে না। তাহলে আমাদের যে ধর্ম রয়েছে, ভারতবর্ষে ধর্ম পালন করার অধিকার রয়েছে, তাহলে সেখানে কেন এমন আইন থাকবে না যে ধর্মকে রক্ষা করার জন্য সেই আইনও আনা হোক। ধর্ম পালন করার জন্য আইন রয়েছে, অধিকার রয়েছে, তাহলে ধর্ম রক্ষা করার জন্য আইন আনা হোক। এবং যারা, যে সমস্ত মেয়েরা ভিন্ন ধর্মে যাচ্ছে, তাদেরকে মিসগাইড করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সমস্ত ছেলেদেরকেও শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক। আর একটা কথা বলবো, যে প্রত্যেকটা বোনকে, তোমাদেরকে বলবো, করজোড়ে অনুরোধ করব, তোমরা কিন্তু বাবা মার মানে মনে যে দুঃখটা দিচ্ছ, সেই দুঃখটা দিও না, কারণ তোমরাও কিন্তু একদিন মা বাবা হবে। তার ফলে তোমার মা বাবার যে অভিশাপ, মানে যে অন্তরের যে একটা কান্না, সেই কান্না কিন্তু একদিন তোমাদেরকেও কাঁদতে হবে। তখন কিন্তু তোমরা তোমাদের অনুতাপ করার জায়গা পাবে না, কারণ তুমি যে পাপ করবে সেই পাপের ফল তোমাদেরকে ভুগতে হবে।
আর অন্যদিকে সবাইকে বলবো, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, অথবা স্কুল কলেজে সমস্ত ফেক নামধারী অনেক নাম রয়েছে, তারা এই হিন্দু ধর্মের নাম পরিবর্তন করে মেয়েদেরকে ট্র্যাপে ফেলছে। সেই দিক থেকে সমস্ত মেয়েরা সাবধান। তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাও, পড়া আমরাও করেছি, সবাই করছে। পড়াশোনার ক্ষেত্রে আমাকে ওই বন্ধুত্ব করে একেবারে তাকে বাড়িতে নিয়ে আসতে হবে, তার ফোন নাম্বার নিয়ে তার সাথে কথাবার্তা বলতে হবে, হ্যাঁ, এমন বন্ধুত্ব কোনো প্রয়োজনই নেই। তুমি স্কুল যাও, কলেজে যাও, ঠিক আছে, তোমার একমাত্র কলেজ ইউনিভার্সিটির স্যার বা ম্যাডামদের সঙ্গে প্রয়োজন আছে। আর বন্ধু বান্ধব যে আছে, ঠিক আছে, তুমি সমগোত্রীয় সমজাতির সঙ্গে বন্ধুত্ব করো, তাতে কোনো কিছু যায় আসে না। বা অন্য বন্ধুত্ব করলেও সেই ক্ষেত্রে সেই বন্ধুত্ব একেবারে প্রেমের পরিণত দিতে হবে বা আমাদের ধর্মকে বিসর্জন দিতে হবে, সেটা কখনো করো না। এটা রিকোয়েস্ট রইল এবং অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল এবং সাবধানতার একটা বাণী রইল। কারণ এই সাবধানতা যদি বাণী তোমরা অবলম্বন না করো, ভবিষ্যতে কিন্তু তোমাদেরকে সেই একই পথে তোমাদেরকে যেতে হবে। তোমাদের সন্তান যারা হবে তারাও কিন্তু সেই একই পথে যাবে। এর ফলে কিন্তু ভয়াবহ একটা দিক আসতে চলেছে সমাজে। কারণ আমরা যে ধর্ম পালন করি, প্রত্যেকটা ধর্মের মানুষের ক্ষেত্রে, শুধুমাত্র আমি হিন্দু ধর্মের কথা বলছি না, যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে সবাই সবার ধর্ম পালন করুক এবং ধর্মের কোনো আঘাত কেউ কারোকে দেওয়া উচিত নয় এবং এক ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাওয়া, কনভার্সন করা উচিত নয়, সেটাও বন্ধ করা উচিত এবং সরকারের আইন আনা উচিত। এভাবে ভিন্ন ধর্মের ক্ষেত্রে কনভার্সনের ক্ষেত্রে এই কঠোর থেকে কঠোরতর আইন আনা উচিত, যাতে করে যারা এইভাবে কোনো মেয়েদেরকে মানে পিতামাতার আহ মানে থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, তাদের কঠোরতম শাস্তি, একদম পুরো সারা জীবন জেল যাতে হয়। আর যে মেয়েটা রয়েছে তারও যেন যথোপযুক্ত শাস্তি হয়, সেই নতুন করে আইন আনা উচিত। এটা আমাদের সকলের দাবি থাকবে। আর সবাই সাবধান এবং সতর্ক থাকুন। যেভাবে কনভার্সনটা হচ্ছে সেদিকে সবাই নজর রাখুন। ধন্যবাদ। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।